বটিয়াঘাটায় ব্যারাক স্বাস্থ্য কর্মসূচি বিএসপি এর আওতায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৬শে মে দুপুর ২ ঘটিকায় উপজেলা সেমিনার মিলনায়তনে ব্যারাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা, সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা সহজ প্রাপ্য করা, পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্যবান্ধব অভ্যাস গড়ে তোলা বিষয়ক নানামুখী নির্দেশনামূলক বক্তব্য দেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার খুলনা, হোসনিয়ারা তন্নি, উপজেলা নির্বাহী অফিসার, বটিয়াঘাটা, খুলনা, ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বটিয়াঘাটা, খুলনা, ডক্টর অভিজিৎ মল্লিক, আবাসিক মেডিকেল অফিসার, বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খুলনা। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম, ব্যারাক জেলা সমন্বয়ক, খুলনা, সঞ্জয় ব্যানার্জি, RM, GJD, খুলনা, মোহাম্মদ শফি কামাল, জেলা ব্যবস্থাপক, BSP, TB, খুলনা, পপি ঘোষ, প্রোগ্রাম অফিসার, TB, বটিয়াঘাটা, খুলনা ও HM আশিকুর রহমান, অফিসার, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প, খুলনা। বিশুদ্ধ বাতাস, স্বচ্ছ ও নিরাপদ পানীয়, পর্যাপ্ত খাদ্য এবং নিরাপদ বাসস্থান, স্বাস্থ্য সম্পদের এই মৌলিক চাহিদাগুলোকে প্রভাবিত করছে জলবায়ু পরিবর্তন। সাম্প্রতিক বছরে অতিরিক্ত 1,50,000 মানুষের মৃত্যু ঘটেছে শুধুমাত্র বিশ্ব উষ্ণায়নের ফলে। জলবায়ু ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত ও সংবেদনশীল স্বাস্থ্য সমস্যাগুলো যেমন অপুষ্টি, ডায়রিয়া, ম্যালেরিয়া ও ডেঙ্গু ইত্যাদি ভয়াবহ আকার নিতে চলেছে। আগে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে ভৌগোলিক কারণে এগুলো প্রকোপ ছিল না বা কম ছিল, জলবায়ু পরিবর্তন সেই অঞ্চলগুলোতে ভৌগোলিক সীমারেখা মুছে নতুন স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করছে। বেশিরভাগ উন্নয়নশীল দেশগুলোর দুর্বল স্বাস্থ্য পরিকাঠামো এই সমস্যার আকস্মিকতা ও ব্যাপ্তি সামলানোর পক্ষে যথেষ্ট নয়। শুধুমাত্র রোগীর বিরুদ্ধে লড়াই, পরিবেশকে গতিশীল ও নির্মল করার সমস্ত উদ্যোগের পাশাপাশি উন্নততর যাতায়াত, খাদ্য, জ্বালানি ব্যবস্থার স্বাস্থ্য সমস্যার এই নতুন দিকটিকে অনেকটা সামাল দিতে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদনে এটাই জানা যাচ্ছে। আমি কি ধরনের সংক্রামক রোগ নিয়ে মানুষকে সচেতন করব, এখন মনে হয় সময় প্রকল্প নিয়ে কোনো কাজ করার অভিজ্ঞতা নেই। তারা প্রথম ব্র্যাকের সাথে এটা কাজ করতেছে। আমরা এই প্রকল্প, আমরাও নতুন, আমরা এখান থেকে অভিজ্ঞতাগুলো, আমাদের অভিজ্ঞতা শেয়ার করব এবং এখানে যে ধরনের প্রশ্নগুলো উঠে আসবো আমরা এটা আমাদের ম্যানেজমেন্টকে জানাবো। ম্যানেজমেন্ট থেকে আমরা ডিসিশন নিয়ে কিভাবে কাজ করা যায়, কিভাবে কাজ করলে ভালো হয়, আমরা সেভাবে কাজ করার কথা চিন্তা করবো। আর সে সাথে আমি যদি একটু বলি যে স্বাস্থ্য বিভাগের এই কাজটা চলমান আছে, কিন্তু তারপর সাথেও যে ধরনের মানুষের মধ্যে কিছু নেতিবাচক ধারণা যা আছে এগুলাকে কিভাবে চেঞ্জ করা যায়, কিভাবে স্বাস্থ্য বিভাগের সাথে আরো বেশি অধিক লিঙ্কেজ তৈরি করা যায়, এটাই মূলত এই প্রকল্পের উদ্দেশ্য থাকবে। এবং এই প্রকল্পের সাথে একটা জিনিস আমাদের সম্পৃক্ত আছে যে আমরা যেহেতু স্বাস্থ্য বিভাগের সাথে যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পে কাজ করে থাকি সরকারের মাধ্যমে, এই প্রকল্পটা তারই একটা ধারাবাহিকতা আছে যে আমরা যখন আমাদের গ্লোবাল ফান্ডের যখন টিম আসলো, তারা মিরপুরে একটা বস্তিতে যখন কাজ করতে যায় তখন দেখে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা নদী ভাঙ্গনের ফলে অথবা ওইখানে তার যে কাজ ছিল, সে মাছ চাষ করতো, সে এখন মাছ শিকার করতে পারতেছে না, সংকুচিত হয়ে গেছে, তার কর্মসংস্থান সংকুচিত হওয়ার জন্য সে শহরে আসছে, শহরে এসে হয়তো রিক্সা চালাচ্ছে, না হয় ভ্যান চালাচ্ছে, না হয় অন্য কিছু চালাচ্ছে। এই যে পেশা পরিবর্তন হচ্ছে এবং তার যে স্বাস্থ্যগত কিছু ঝুঁকি আছে, এই যে বিষয়গুলো সে যে পরিবেশে থাকতেছে এটা বুঝতে পারতেছিল না। এই ধারাবাহিকতায় এই প্রকল্পটা নেওয়া। এই প্রকল্পে আমি একটু যদি বলে দিই যে এখানে গভর্নমেন্টের সাথে একটা কবু কালেক্ট অ্যাপস আছে। এই অ্যাপস এর মাধ্যমে আমরা কিছু তথ্য সংগ্রহ করবো একদম গ্রাম পর্যায়ে। আমরা বটিয়াঘাটা উপজেলাতে 5 জন কমিউনিটি হেলথ ওয়ার্কার নিয়োগ দিয়েছি। তাদের কাজ হবে বাড়ি বাড়ি যেয়ে তথ্য সংগ্রহ করা এবং এখানে বেশ কিছু রোগ আসবে, এই রোগগুলা নিয়ে তারা কালেক্ট করবে এবং এই কবু অ্যাপসটাকে তারা নিয়ন্ত্রণ করতেছে গভর্নমেন্টই, IDCR, CDC, এই দুইটা সংস্থা এবং এখানে গ্লোবাল ফান্ড অর্থায়ন করতেছে। আমি এই পর্যায়ে আমাদের যে প্রেজেন্টেশন